আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার বা ইউএস সিটিজেন, আপনি কার জন্য এক্স্যাক্টলি স্পন্সর করতে পারেন আর কি কি লিমিটেশন আছে কোন কোন ক্যাটাগরিতে? কিছু কিছু ক্যাটাগরি আমরা দেখি যে ভেরি মাচ প্রায়োরিটাইজ বলতে ছেলে যখন মা যখন ছেলের জন্য অ্যাপ্লাই করে ওটা বেশ ভালো প্রায়োরিটি পায়, কিন্তু ভাইয়ের জন্য যখন ভাইয়ের জন্য করে বা বোনের জন্য করে তখন কিন্তু এটা এই পর্যায়ে থাকে না। আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনার অপশন অনেক বেশি। আপনি আপনার ফার্স্ট ফ্যামিলি যেমন হাজবেন্ড ওয়াইফ মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারছেন। 4 বছর 9 মাস হয়ে থাকে গ্রিন কার্ড পাওয়ার পর তাড়াতাড়ি সিটিজেন হয়ে যাওয়ার চেষ্টা করেন। ফ্যামিলি বেসড স্পন্সরশিপ কারা পেতে পারে? জি, মানে আপনার যদি গ্রিন কার্ড হোল্ডার বা ইউএস সিটিজেন, আপনি কার জন্য এক্স্যাক্টলি স্পন্সর করতে পারেন আর কি কি লিমিটেশন আছে কোন কোন ক্যাটাগরিতে? জি, তো মোস্ট ফার্স্টলি হচ্ছে আপনি যদি ইউএস সিটিজেন হন তাহলে আপনি বেসিক্যালি কোনোই মানে ইমিডিয়েট রিলেটিভকে স্পন্সর করতে পারেন, আপনার স্পাউস, বাচ্চা, ভাই বোন বা বাবা মা। আর গ্রিন কার্ড হোল্ডার হলে একটু প্রসেসটা একটু লিমিটেড হয়ে যায় আর আর একটু টাইম লাগে। তো বেসিক্যালি আপনার যদি ইউএস সিটিজেন, আপনার যদি গ্রিন কার্ড হোল্ডার আছে আর গ্রিন কার্ড আছে আর আপনি যদি আপনার ফ্যামিলিকে স্পন্সর করতে চান, আপনি যদি ইউএস সিটিজেন হয়ে যেতে পারেন তো আপনার জন্য প্রসেসটা অনেক ইজি হয়ে যাবে। জি, জি। আমি 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 বুঝতে পেরেছি অ্যাটর্নি রাঞ্জা। সেটা হচ্ছে যে এই যে ফ্যামিলি বেস যে ইমিগ্রেশনের যে পদ্ধতিটা, বাবা মা যিনি সিটিজেন হোক না কেন, যেই সিটিজেন হোক, ভাই হইতে পারে সিটিজেন, সে তার ভাই বোন অ্যাপ্লাই করতে পারে, বাবা তার ছেলের জন্য, মা তার ছেলের জন্য, সো ইস ভাইস ভার্সা। কিন্তু এখানে যে ক্যাটাগরিটা, কিছু কিছু ক্যাটাগরি আমরা দেখি যে ভেরি মাচ প্রায়োরিটাইজ বলতে ছেলে মা যখন ছেলের জন্য অ্যাপ্লাই করে ওটা বেশ ভালো প্রায়োরিটি পায়, কিন্তু ভাইয়ের জন্য যখন ভাইয়ের জন্য করে বা বোনের জন্য করে তখন কিন্তু এটা এই পর্যায়ে থাকে না। সে ইমিডিয়েট যারা রিলেটিভ, লেটস সে সান ডটার, তাদের জন্য কিন্তু জিনিসটা খুব দ্রুত হয়। ইভেন আপনি জানেন যে হাজব্যান্ড ওয়াইফের বেলাও তাই হয়, কিন্তু ভাই বোনের বেলায় দেখা যায়, সিবলিংসের বেলায় এটা কিন্তু বেশ একটা বিশাল গ্যাপ এইখানের মধ্যে। তো আমাদের নিকি, আপনি কি বলেন এই সম্বন্ধে? আপনি তো এইটা নিয়ে সচরাচর ডিল করে থাকেন, সো হোয়াটস নিউজ উইথ ইউ? জি 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 হ্যাঁ, এটা যেটা অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন যে আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনার অপশন অনেক বেশি। আপনি আপনার ফার্স্ট ফ্যামিলি যেমন হাজবেন্ড ওয়াইফ মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারছেন। কিন্তু আপনি যদি গ্রিন কার্ড হয়ে থাকেন তাহলে কিন্তু অপশনটা একটু কমে আসে। যেমন আপনি আপনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি হাজবেন্ড ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারেন, মা বাবার জন্য অ্যাপ্লাই করতে পারছেন না। সো সেই জন্য আপনি যত তাড়াতাড়ি আপনার যদি 4 বছর 9 মাস হয়ে থাকে গ্রিন কার্ড পাওয়ার পর তাড়াতাড়ি সিটিজেন হয়ে যাওয়ার চেষ্টা করেন। আর যদি গ্রিন কার্ড থাকা অবস্থায় আপনি হাজবেন্ড ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু সময়ও অনেক বেশি লাগছে। আর আপনার মাইনর বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু অ্যাডাল্ট বাচ্চার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনি যেমন বলছিলেন যে ভাই বোনের ক্যাটাগরিতে তো অনেক সময় লেগে যায়, 15-17 বছর। শুধু মা বাবা ভাই বোন এবং মাইনর যারা বাচ্চা তারাই 2 থেকে 3 বছরের মধ্যে আসতে পারে। জি, নিকি, আরেকটা কথা অ্যাটর্নি রঞ্জা, সেটা হচ্ছে যে এই যে গ্রিন কার্ড হোল্ডার তাইলে দেখা যাচ্ছে যে শুধু তার ওয়াইফের জন্য মানে স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবে নাকি? হ্যাঁ, আর মাইনর বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, হ্যাঁ, আর পয়েন্টটা হতে হবে 21 এর আগে আর আনম্যারিড হলে, আনম্যারিড হতে হবে আর তাহলে অ্যাপ্লাই করতে পারে। আর এবং কেননা অনেক টাইম লাগে এরকম পেটিশনের জন্য, একটা সিএসপিএ বলে চাইল্ড সেফটি প্রোটেকশন অ্যাক্ট বলে পাস করা হয়েছে। অ্যাজ লং এজ 21 এর আগে পেটিশনটা মানে দেওয়া হয় দেন দ্য এজ গেটস ফ্রোজেন। তো তারপরে যদি বাচ্চা 21 এর পরে হয়ে যায় আর ওনার মানে গ্রিন কার্ডটা অ্যাপ্লিকেশন পেটিশনটা পেন্ডিং আছে, বাট ওদের এজটা স্টাক এট 21। আচ্ছা। তো এরকম এটা অ্যাকচুয়ালি একটা মানে মেথড টু মানে জাস্টিসের জন্য, কেননা ব্যাকলগ টাইম তো কাউরি মানে মিস্টেক না, কাউরি নোবডি ক্যান কন্ট্রোল ইট।
তো ওই জন্য বাচ্চাদের প্রোটেক্ট করার জন্য এই অ্যাক্টটাকে পাস করা হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।